হাতের এই অংশটিকে বলে বুধের ক্ষেত্র। এই স্থানটি যদি অন্যান্য স্থানের থেকে বেশি উঁচু হয়, সুগোল হয়, সুডল হয় এবং কাটাকুটি বর্জিত হয়, তাহলে সেই হাতকে বুধ প্রধান হাত বলা হয়ে থাকে। বুধ প্রধান হাতের লোকের ভাগ্য খুবই সুপ্রসন্ন হয়ে থাকে। সেই সঙ্গে যদি বুধ রেখা স্পষ্ট হয়ে থাকে তাহলে তো আরও শুভ। এরা হয় চঞ্চলমতি, উদার এবং বালকের মতো স্বভাব। তবে এরা বাইরে একরকম, ভেতরে এরা কিন্তু খুবই কূটনৈতিক, প্যাঁচালো হয়ে থাকে। তাই এদের সহজে বোঝা যায় না। এরা চিন্তাশীল এবং কর্মে পটু হয়ে থাকে। এদের মেধাশক্তি হয় খুবই তীক্ষ্ণ এবং এরা কিন্তু খুব চঞ্চলমতিও হয়। এরা হঠাৎ করে কাউকে ভালোবাসতেও পারে, আবার পর মুহূর্তে এরা ঘৃণার চোখেও দেখতে পারে। কোনো কাজ করতে করতে হঠাৎ ছেড়েও দিতে পারে। এদের মনের মধ্যে দ্বিধা ভাব কাজ করে। আইনবিদ্যা, চিকিৎসা, জ্ঞান বিজ্ঞান, শিক্ষা বিভাগ নানা দিকে এদের তীক্ষ্ণ প্রতিভা থাকে। এরা প্রচণ্ড কুটিল হলেও বাইরে ভীষণ সরলতা দেখিয়ে থাকে। এদের উপস্থিত বুদ্ধি সাংঘাতিকভাবে অন্যদের থেকে বেশি হয়ে থাকে। বাস্তববাদী হলেও যখন তখন এরা কল্পনার রঙে নিজেকে রাঙিয়ে তুলতে পারে। ব্যবসা ক্ষেত্রে এরা সহজে সফলতা অর্জন করতে পারে। এরা সমাজে বুদ্ধিজীবী হিসেবে গণ্য হয়ে থাকে। এরা সহজ সরল এবং প্রচণ্ড বিচক্ষণ হয়ে থাকে। এরা এমনভাবে চলে মনে হয় যেন বিশ্বের সমস্ত ব্যাপারে এরা উদাসীনভাবে চলে। খেলাধুলা, অভিনয়, কৌতুক, আবৃত্তি এইসব বিষয়ে জাতক জাতিকারা খুবই দক্ষ হয়ে থাকে। খুবই বুদ্ধিমান হয় এবং নিজের এবং অন্যের দোষ ত্রুটি খুঁজে বার করে। খুব সহজে ও দ্রুত যে কোনো পরিবেশে এরা নিজেকে মানিয়ে নিতে পারে, যা অনেকের কাছে কল্পনাতীত। অনেক বড় বড় লোকেদের সাথে এরা যোগাযোগ স্থাপন করতে পারে। বুধ প্রধান জাতক জাতিকারা প্রায়ই মন্দাগ্নি বিশিষ্ট হয়ে থাকে। পেটে বায়ুরোগ, লিভারের রোগে এরা প্রায়শই কষ্ট পেয়ে থাকে। এই সব বিষয়ে এদের সতর্ক থাকতেই হবে।